সাইড থেকে তেল ছাড়বে, তখন এই তেল ছাড়বে, হ্যাঁ। তেল ছাড়বে, তেল ছাড়তে শুরু করতে হয় একটা সাইড থেকে। আমার পিছনে কোন ফুডস ক্যাপসিকামটা পরে কোন ফুড বলে চ্যানেল আছে পাকিস্তানে? কিসের কোন ফুডস? কোন ফ্রুটস? সুন্দর ইসলামিক কোন নাম দিয়ে। ফ্রুটস না কোন ফুড? কোন ফুডস বলে না কোন ফুডসের নাম আছে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট আছে, হ্যাঁ, রান্না থেকে। ওর কাছ থেকে আমি এই লজিকগুলো শিখেছি, কী কারণে কী হয়, ওই কারণে কিন্তু বুঝতে পারি কখনো জলে না। আর যারা রান্না করে তারা প্রসেস করে, হ্যাঁ এবার দেবো এবার দেবো, ওটা প্রসেস বলে, একটা ছেলে খেলে জিনিস বলে। এই ফুচকা ফুলাতে পারছিল না, বাড়িতে আনন্দ করছিলাম, ফুলিয়ে যে শক্ত ভাবটা খুব আনতেই পারছে না, ফুলাতেই পারছে। তারপরে কিসের কিসের ফুচকা ফুচকা আচ্ছা হঠাৎ করে আমরা বলি যে ফুচকার উপরে একটা পানি দিয়ে ভিজাও, ফুচকা ফুলে যাবে, হ্যাঁ, আটা গোবর ভিজালাম, বলছে জল আর তেল মিশে নাও, ছেলে পুটি জলে, তাই হলো এই মাংস জোড়া লেগে গেছে। বড় বড় সাইজ কাটলে খুব ভালো হতো। আমার বাড়িতে খালি ছোট ছোট করে কেটে দেবে, কোনো সিদ্ধ হবে না, লবণ ঢুকবে না। পোলট্রি মাংস ছোটো কাটে ভালো তো। ছোট করলে অনেকে ছোট বড়, অনেকে বড় 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 পছন্দ হয়। বড় করলে করতে হবে তো, পুরাতে হবে, হ্যাঁ। পুড়িয়ে বড় করলে ওই মেরিনেশন করলে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। বিরিয়ানির মধ্যে যে চিকেনগুলো হয়, মানে এই সাইজটা, এটাকে আমি বড় বলছি। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আমাদের আছে। এর থেকে ছোট করে এটা বললাম। কি ছোট ভালো লাগে না? হুম, কি জিনিস সেটা? জিনিস এটা মুরগির লেজ। এই জন্য বললাম ছাগল জন্য নিয়ে আসতে, কিছুই দিল না।